আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। ইআইএল তো রেজিস্ট্যান্সটা ব্রেক করার পর একটা সেল সিগন্যাল টাইপ ক্যান্ডেল এসছে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, ও আসলে ওর নিজের মতোই চলতেছে। সো এটাই দেখতে চাই ওর প্রপার এখান থেকে আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। মানে ইন্ডেক্সের সাথেও যে খুব একটা ভালো রিফ্লেক্টেড হচ্ছে এরকমও কিন্তু না, ও নিজের মতোই প্লে করার চেষ্টা করতেছে। এই আপসুইংয়ে কিন্তু প্রচুর আমরা এরকম সেল সিগন্যাল হতে দেখেছি, তারপরেও ভালো করেছে। সো এখানেও এই বিষয়টা রিপিট হতে পারে। আবার এটা না হয়ে কিন্তু কালকে থেকে কারেকশন হয়ে আবার নিচে চলে আসতে পারে। এমারেল্ড ওয়েল আজকের সিনারিও তো ভালো না, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। সেল সিনারিও বলতে চাচ্ছি ইন্ডেক্স প্লে না করলে এখান থেকে হয়তো আমরা কারেকশনই দেখব, সাথে সিপারটাকেও দেখা যেতে পারে। অন ভয়েটেক্স তো প্রপার কারেকশন আর রিফ্লেকশন। স্কোর এন্ড অ্যাজ এ হোল বলার মতো কিছু নাই এখন। ইটিএল আনইউজুয়াল ভলিউম চলে আসছে, ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও টাইপ, সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ফার্স্ট লাইফ নতুন করে কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, এটা একটা পজিটিভ সাইন। এই ধরনের সিনারিও থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয়, যেহেতু ট্রেন্ডই আছে। দ্যাটস ইট। ফাইন ফুড আনএক্সপেক্টেড, এক্সপেকটেশন ছিল যে সেল সিনারিও হয়ে নিচে চলে আসবে, কিন্তু না হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার এই ইন্টেনশনস, ভলিউমটাও সুন্দর গেইন করেছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। ফরচুনার রিফ্লেকশন খুব একটা ভালো এটাও বলতে চাচ্ছি না। এই যে ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। ফং সিরামিকের মধ্যেও সেল সিনারিও, ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে এই সেল সিনারিও হয়েছে। ফং ফুড সিরামিক তো অনেকটা এক ফ্লোতেই চলে, সো সিনারিও তো খুব একটা ভালো না। গতকালে যেমন বলতেছিলাম যে ফাইন্যান্সিয়াল সেক্টর এটাও একটা হাফ হার্টেড সিনারিও হতে পারে, তার রিফ্লেকশন কিন্তু অনেক স্টকের মধ্যে আজকে পাওয়া গেছে। আপকামিং ডেজ ভলিউমের পার্সপেক্টিভ থেকে খুব ভাইটাল হবে, যে ভলিউম ডেভেলপ করতে পারলে এখান থেকেও কিন্তু প্রপার একটা আপসুইং হতে পারে। জেমিনি সি ফুড লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে সেল সিনারিও প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। গতকাল যেমন বলতেছিলাম ভলিউমটাও ডিক্লাইনিং হচ্ছে, সো আবার নিচে এসে যদি বাউন্স ব্যাক পাওয়া যায় এটা নতুন করে দেখা যেতে পারে। গোল্ডেন হারভেস্টের কথাও বলতে চাই, ও রিসেন্ট টাইমস কিন্তু একটা গন্ডির মধ্যেই আছে, ট্রেন্ড লাইন দিয়ে দেখানো হয়েছে যে আপসুইং, এই যে ডাউন সুইং, আপসুইং, ডাউন সুইং, আপসুইং, ডাউন সুইং, আপসুইং। সো এই টপের এই জায়গাগুলো কেউ রেসপেক্ট করতেছে, আবার এই যে বটমের এই ট্রেন্ড লাইনের জায়গাটাও কিন্তু রেসপেক্ট করতেছে। সো বর্তমান সময়ে কিন্তু এখান থেকে আমরা যে সেল সিনারিও টাইপের ক্যান্ডেল পেয়েছি, এখান থেকে যে একটা আপসুইং হয়েছে, সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখান থেকে কারেকশন। গ্লোবাল হেভি কেমিক্যালস আজকে ভালো করেছে, ভালো করলেও সাথে আনইউজুয়াল ভলিউমও আছে। প্রিভিয়াস সুইংয়ের টপটাও কিন্তু আছে, সেখানে গিয়ে রেজিস্ট্যান্স পেতে পারে। লেটস সি। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে গোল্ডেন জুবিলিও তো রিফ্লেক্টেড হয়েছে ভালো। আপকামিং ডে যদি ভলিউম কন্টিনিউ থাকে তাহলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারবে। গোল্ডেন সাওয়ান এটাকে সেল সিনারিও বলতে চাচ্ছি, যে মুভিং এভারেজ থেকে এখানে যেমন সেল সিনারিও পেয়েছিল, এটাকেও সেম টাইপের সেল সিনারিও বলতে চাচ্ছি। জিপি গতদিনে তো বলতেছিলাম ক্যান্ডেল ওয়াইজ খুব ভালো আসলেও একটা রিটেস্ট সিনারিও দরকার, আজকে যেমন খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, সো প্রপার ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবতে হবে। জিপিএস ইস্পাতের মধ্যেও বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই, সো আরও নিচে চলে আসবে, যে এইসব জায়গাগুলো কিংবা কনভেনশনাল সাপোর্ট এসব জায়গাগুলোতে ভাবতে হবে। যে কেউ বল পেনের রিফ্লেকশন তাও ভালো না, মুভিং এভারেজ 50 ক্রসিং করে ফেলেছে, সো প্রপার কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। গ্রামীণ তো আজকে ভালো করেছে মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে,
এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। জিএসপি ফাইন্যান্সের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, সাথে আনইউজুয়াল ভলিউমও আছে। সো ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে। হাক্কানি পাল্প প্রিভিয়াস সুইংয়ের এই যে রেজিস্ট্যান্স থেকেই কিন্তু আজকে কিন্তু এ পর্যন্ত যেতেই পারে না এই প্রাইসটা। সো এটাকেই সেল সিনারিও বলতে চাচ্ছি, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। হামি ফ্যাব্রিক্স তো গতকালই ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে এই বাউন্স ব্যাকটা ভালো করবে না, তার রিফ্লেকশনই আমরা আজকে পেয়েছি। হাইডেলবার্গ আবার তো একটা গ্রিন টাইপের ক্যান্ডেল আসছে, ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট। এই যে টেক্সট নিয়ে যেটা বলতেছিলাম, আনইউজুয়াল ভলিউম, প্রপার সেল সিনারিও রিফ্লেকশন, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স, ইবনে সিনা কারেকশনের ফ্লো, আইডিএলসিও কিন্তু ভালো, ক্যান্ডেল ওয়াইজ ভালো। এখন ফাইন্যান্স সেক্টর ভালো করলে ভালো করতে পারে, যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। ইন্ট্রাকো ভলিউম ডেভেলপ করলেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু সেল সিনারিও টাইপের রিফ্লেকশন, মুভিং এভারেজের কাছাকাছিও চলে আসছে। আইপিডিসির মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো আছে, এখন আপকামিং ডেজ কেমন করে মার্কেট উইল ডিসাইড। ইসলামী ব্যাংক আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, সেল সিনারিও বলতে চাচ্ছি, ভলিউমটাও ডিক্লাইনিং। ইসলামিক ফাইন্যান্স তো খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে আপকামিং ডেজ প্রপার আপসুইং হতে পারে। আইএসএন খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, এই ধরনের ক্যান্ডেলের পরে এইরকম এনগালভিং সিনারিও আসা ভেরি আনএক্সপেক্টেড। আইটিসিও তো সিনারিও ভালো না, সেল সিনারিও প্লাস ইন্ডেক্সও কারেকশনের রিফ্লেকশন, আমাদের কিন্তু প্রপার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। খান ব্রাদার্স চার্টে সবুজ আসতেছে, সবুজ মানে তো ভালো, ভলিউমটাও আজকে আবার বেড়ে গেছে। সো এগুলো আসলে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা আমার কাছে না, কারণ একটু কারেকশন হয়ে যদি নিচে আসে মুভিং অ্যাভারেজ থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কেডিএস এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও, প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্স। কোহিনুর বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, অরিয়েন্টেশনও সিনারিও ভালো না, লোপেড কোনোটাই তো আসলে আজকে ভালো করতে পারে নাই। লোপেড আপ ক্যাপিটাল স্টক তো আজকে কোনোটাই ভালো করতে পারে নাই। কেপিপিএল এগুলোকে সেল সিনারিও বলতে চাচ্ছি, রেজিস্ট্যান্স জোনই বলতে চাচ্ছি, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, কারেকশন না হয়ে যদি এটা ব্রেক করে যায় নতুন করে, কিন্তু এইটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যে বাউন্স ব্যাক টাইপ সিনারিও, ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে। লাফার্স তো কারেকশনের ফ্লো অব্যাহত রেখেছে, এখন এইসব জায়গায় যদি 50 মুভিং এভারেজ 50 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গাতে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। লেব্রা ইনফ্লেশন প্রপার কারেকশনের রিফ্লেকশন, গতকালে যেমন এক্সপেক্ট করতেছিলাম, সিনারিও ভালো না, কারেকশন হয়ে আবার এই যে মুভিং এভারেজের কাছে কিংবা আরও নিচে চলে আসতে হবে। লেন ভিডিও রিফ্লেকশনটাও ভালো না, আমাদের এই যে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। লাভলো নিয়ে যেমন এক্সপেক্ট করতেছিলাম, যেহেতু ভলিউম ডেভেলপ করতে পারতেছে না, সো ডাউন সুইংয়ের ফ্লো। উপরে প্রপার সেল সিনারিও, মার্কেটের মধ্যেও সিনারিও ভালো না, সেল সিনারিও টাইপে চলে আসছে, যে এখানে যে সিনারিও হয়েছিল তারই রিপিটেশন দেখা যাচ্ছে এখানে, সো এখন কারেকশন এক্সপেক্টেড। মাইডাস ফাইন্যান্সের মধ্যে ক্যানেল ওয়াইজ সিনারিও তো ভালো, ভলিউম ডেভেলপ না হলে কিন্তু সুইংটা খুব একটা বেশি দূর যেতে পারবে এরকম মনে হয় না। বিন্টার ব্যাংক প্রপার একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে, যেহেতু কারেকশন হচ্ছে না, ট্রেন্ডি স্টক থাকা তো যেতেই পারে। মিরাকলের কথাও বলতে চাই, আজকে কারেকশনের দিনে কারেকশন ওইভাবে হয় নাই, এটা একটা পজিটিভ সাইন, ভলিউমগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ অবস্থায় আছে এরকমই মনে হচ্ছে। সো লেটস সি এখান থেকে ছোট হলেও একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। এমজিএলবিডির বাউন্স ব্যাকও ফ্রুটফুল হয় নাই, প্রপার ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবতে হবে। নাহি মুভিং এভারেজ প্রিভিয়াস ট্রেন্ড লাইন সাপোর্টের জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, প্রপার সেল সিনারিও, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয় তাই হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউম যদি আপকামিং ডেজ ডেভেলপ করতে না পারে কারেকশন এক্সপেক্টেড। ন্যাশনাল ব্যাংক নতুন করে ভলিউম ডেভেলপ করতে পেরেছে, এটা কিন্তু খুবই পজিটিভ সাইন, লেটস সি। এনআরবি ব্যাংক সেল সিনারিও রিফ্লেকশন দেখেই কিন্তু কারেকশন হয়ে যাচ্ছে, এখানেও ভলিউমটা অ্যাক্টিভ আছে। ও এল আজকের রিফ্লেকশন তো মোটেও ভালো না। ওয়াইম্যাক্স প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি। অলিম্পিক ডাউনসুইংয়ের ফ্লো, এই ডাউনসুইং কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখতে চাই। অরাইন ইনফ্লেশন তো খুব বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, সো এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই আমাদেরকে ভাবা উচিত। পেপার প্রসেসিংয়ের মধ্যেও সিনারিও ভালো না। পিডিএল তো আজকে বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, এর চেয়ে ইটিএলটা কিন্তু এর চেয়ে বেটার করেছে, যদিও ওইটার সিনারিও ভালো না। পেনিনসুলা তো এটাই বলতেছিলাম, এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেল ট্রেড প্ল্যান করাটা আসলে কতটুকু ওয়াইজ। আবার যদি নিচে এসে এই কনভেনশন সাপোর্ট থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ফনিক্স ফাইন্যান্সের মধ্যেও কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যাক্টিভিটিটা লক্ষণীয়, ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে আপসুইং হতে পারে। প্রগতি লাইফ লুকস ভেরি গুড,
প্রপার কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও গেইন করতে পারছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। আর স্পিনিংয়ের মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো না, রবির মধ্যেও রিফ্লেকশন ভালো না, ভলিউমটা ডিক্লাইনিং, মুভিং এভারেজ 50 ক্রস করে চলে যাবে এরকমই মনে হচ্ছে। রূপালী লাইফ সেল সিনারিও বলতে চাচ্ছি, এই যে রিটেস্ট সিনারিও এর কিন্তু ছোটো হলো একটা প্রফিট জায়গা হয়েছে। সো সেল সিনারিওতে কিন্তু কারেকশন এক্সপেক্টেড। সাইফ পাওয়ার তো আজকে ভালো করেছে, সাথে আনইউজুয়াল ভলিউমও আছে, সুইংটা খুব একটা যে বেশি দূরে যাবে এরকমও বলতে চাচ্ছি না। আপকামিং ডে যদি সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ না হয়, তাই কটন যে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু ঠিকই নিচে চলে আসার ফ্লো। এছাড়াও ডাউন ট্রেন্ডি স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। সালভো সিনারি তো ভালো না, মুভিং এভারেজ রেজিস্ট্যান্সই বলতে চাই, কারণ লোয়াইজে তো সেল সিনারিও টাইপ। সাপোর্টের রিফ্লেকশনও কিন্তু ভালো না, এই প্রিভিয়াস সুইংয়ের যে টপ এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। সিপার্ল ভলিউমটা অ্যাক্টিভ করলেও এটাকে কিন্তু আমি সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাই। ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, ছোটো আপসুইং হয়, সেই সব ক্রাইটেরিয়ার মধ্যেই কিন্তু আছে। সো আমার কাছে কিন্তু কালকের থেকে কারেকশন এক্সপেক্টেড। তো সিপার্লের এই রিচার্জটাও কিন্তু খুবই সুন্দর ফ্রুটফুল হয়েছে, প্রপার একটা প্রফিটের জায়গা হয়েছে। সরাসরি ভলিউমটা অ্যাক্টিভ করেছে নতুন করে, এটা পজিটিভ সাইন, কেন লোয়াই সেল সিনারিও আসলেও যেহেতু সবুজ আপসুইং আরও ফেস হতে পারে, প্রিভিয়াস সুইংয়ের টপ এইসব জায়গা পর্যন্ত রেসপেক্ট করতে পারে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে সরাসরি নেমের জন্য। শেফার্ড সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাই। এসআইসিএল এর মধ্যেও কিন্তু মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স। সিল্কো ফার্মা সিনারিও খুব একটা ভালো না আসলে। এসকে ট্রেমস ডাউন ট্রেন্ডে স্টক ডাউন ট্রেন্ডে চলতেছিল, প্রপার আপসুইংয়ের পর একটা রেজিস্ট্যান্স পেয়েছে, ভলিউমগুলো ডিক্লাইনিং। সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও এখান থেকে কারেকশন। সোনালী আশার আজকের কারেকশন তো এক্সপেক্টেড, গতকালে সেল সিনো টাইপ ছিল, লো পেডের মধ্যে তো কোনো স্টকই খুব একটা আজকে ভালো করে নাই, ইন্ডেক্সের ফ্লো ভালো না, ভলিউমটা এখন অ্যাক্টিভ আছে, কিন্তু আপকামিং ডেজ যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু প্রপার ডাউন সুইংয়ে চলে আসতে পারে। সোনালী পেপারের কথাও বলতে চাই, ডাউন ট্রেন্ডে স্টক ছোটো আপসুইং হয়েছে, প্রপার সেল সিনারিও হয়েছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স, এই সব কিছুকে একসাথে জোড়া দিলে মোস্ট এক্সপেক্টেড সিনারিও দাঁড়ায় প্রপার কারেকশন। সোনারগাঁওয়ের মধ্যেও সেম রিফ্লেকশন, গতকালের সেল সিনারিও রিফ্লেকশনে আজকের কারেকশন, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, প্রপার তো একটা আপসুইং হয়েছে। এসপি সিরামিকের রিফ্লেকশনে কিন্তু ভালো না, ইন্ডেক্সেরও কারেকশন চলতেছে, প্রপার কারেকশন হয়ে যেতে পারে। স্কোয়ার টেক্স ফ্লো দেখে কিন্তু মনে হচ্ছে মুভিং এভারেজ 20টাকে ক্রস করা যাবে, সো খুবই অ্যালার্ট হয়ে যাওয়ার সময় এসছে। স্কোয়ার ফার্মা প্রপার সাইড সুইং মেনটেন করে চলতেছে। তো শরিফা লুকস গুড, এই বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল হচ্ছে এরকমই মনে হচ্ছে, ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। সো যেহেতু মুভিং এভারেজের নিচে চলে আসছে, এই মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে, লেটস সি। টেক্সটাইল সেক্টরের মধ্যে ভিএফএস এর কথাও বলতে চাই, ডাউন ট্রেন্ডের স্টকের ছোটো আপসুইং সেটাই কিন্তু হয়েছে। প্রিভিয়াস যে সাপোর্টের জায়গা ছিল ট্রেন্ড লাইনের, সেখান থেকে রেজিস্ট্যান্স টাইপ সেল সিনো টাইপ এসছে, মুভিং এভারেজও আছে সাথে, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন। ওয়ালটন এটাই বলেছিলাম আমি, হাফ হার্টেড ক্যান্ডেলেও যাদের এন্ট্রি আছে তাদের এক্সিটটাও খারাপ হওয়ার কথা না, কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। ওয়েস্টার্ন মিডিয়ান শিপইয়ার্ডের আজকের রিফ্লেকশনও তো ভালো না। ওয়াইপিএল ছোটো কিন্তু অলরেডি একটা আপসুইং হয়েছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোটো হয়, সো এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা দেখি, সো দেখা যাবে প্রথমে কিন্তু বাজারটা একটু ভালো হয়ে আবার কারেকশনে এসছে, আবার বাউন্স ব্যাক করে এই যে টপটা ক্রিয়েট করেছে, এই টপটা কিন্তু এই যে এই টপটার নিচে। সো এটাকে যদি আমরা টপ ধরি আর এটাকে যদি আমরা টপ ধরি, যখনই ও নিচে ক্রিয়েট করে ফেলেছে তখনই কিন্তু আমরা একবার একটা আইডিয়া পেয়েছি যে ও কিন্তু এখন থেকে ডাউন সুইংয়ের ফ্লো কন্টিনিউ করতে পারে। সো তারপরে কিন্তু যখনই মুভিং এভারেজগুলো ক্রস করে চলে আসছে, একবারের জন্য কিন্তু মুভিং এভারেজকে আর ব্রেক করা যেতে পারে না, সো অল থ্রু কিন্তু ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করেছে। সবসময় যেটা মেনশন করি যে স্টক প্রাইস হচ্ছে মোমেন্টামের খেলা, এখন যেমন মোমেন্টাম সেলারের কাছে চলে গেছে, সেখানে কয়দিন এই মোমেন্টামটা সেলারের কাছে থাকে এটাই দেখার অপেক্ষা। যে কয়দিন মোমেন্টাম সেলারের কাছে থাকবে ততদিনই কিন্তু প্রাইস ফল করতে থাকবে, যেটাকে আমরা সুইং বলি। সো আবারও যদি ডে চার্টে ফিরে আসি, মোমেন্টামের কথা বলছিলাম যে মোমেন্টাম এখন বায়ার থেকে সেলারের কাছে, আর মোমেন্টাম যে শিফট হবে আমরা কিন্তু যে এই ক্যান্ডেলটাতেই কিন্তু একটা ইন্ডিকেশন পেয়েছি। সো এই ক্যান্ডেলটার রিফ্লেকশন কিন্তু আজকের এই ক্যান্ডেলটা। সো দেখা যাক যে এই ডাউন সুইংটা আসলে কতদিন কন্টিনিউ করে, কারণ প্রপার যেদিন বাউন্স ব্যাক পাওয়া যাবে এবং পার্টিকুলার স্টকগুলোর মধ্যে এরকম বাউন্স ব্যাকের রিফ্লেকশনটা থাকবে, সেটাই কিন্তু নতুন করে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে।
আর আদারওয়াইজ আমাদের কিন্তু ওয়েট করতে হবে কবে ইন্ডেক্সের মধ্যে এবং স্টকের মধ্যে বাউন্স ব্যাকটা আসে। এখন এটা কালকেও আসতে পারে, ১ সপ্তাহ পরেও আসতে পারে, ১৫ দিন পরেও আসতে পারে। সো যেদিনই আসুক সেই দিন নতুন করে ট্রেড প্ল্যান করে স্কোপ ক্রিয়েট হতে পারে। সো তার আগ পর্যন্ত কিন্তু ক্যাশ ফ্রি রাখাটাই আসলে ওয়াইজ। সো আপকামিং ডেইজ আমরা সুন্দর একটা বাউন্স ব্যাক পেয়ে প্রপার একটা আপসুইং পাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.